পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বগুড়ার পাইকারি সবজির মোকামে বাড়ছে দাম। কৃষক ন্যায্য মূল্য না পেলেও ফুলে ফেপে উঠছে সিন্ডিকেট। এই মুহূর্তে বগুড়া মহাস্থান করা আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির মোকাম সেই মহাস্থান হাটে, এবং এখানকার যেই মূল বাজার সেটি কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি জমে ওঠেনি। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখছিলাম যে আস্তে আস্তে যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত পণ্যটি তারা নিয়ে আসতে শুরু করেছেন, এবং খুবই অসময়ের ফসলের যেই অংশ সেখানে আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই গরমে কিন্তু ফুলকপিটি মানে ফুলকপির মৌসুম নয়, তারপরেও ফুলকপির ব্যাপক আমরা দেখছি এখানে আসলে সরবরাহ রয়েছে, এবং এটির দামও কিন্তু যেহেতু মৌসুমের বাইরে এসে বিক্রি করছেন বা অফ সিজন এই ফুলকপিগুলো, সেই জায়গায় কিন্তু তারা এটির ভালো দাম কিন্তু তারা চাচ্ছেন, এবং সেটির একটি ভালো চাহিদাও কিন্তু রয়েছে বাজারে। তারা এখানকার যারা বিশেষ করে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই দামটি যেটি পাচ্ছেন তাতে সেটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তবে যে গ্রীষ্মকালীন সবজি যেসব রয়েছে সেগুলো কিন্তু আপনি জানেন যে ঝিঙে থেকে শুরু করে ধুন্দল কিংবা শসা, করলা, এই ফসলগুলো বা এই সবজিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি দামের এই পাইকারি হাটে এক ধরনের দাম, এবং এর খুচরা বাজারের দামটি কিন্তু বিশাল একটা পার্থক্য সেটির মধ্যে রয়েছে। এবং সেই জায়গাটি আমরা দেখছি যে কৃষক যেটি বলছেন তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসার পরে এখানে যে দরদাম করে কেনা বেচা করেন এখানকার পাইকাররা কিংবা যারা ফড়িয়া আছেন, তারা কিন্তু এখানে কিনবার সময় যে দামটি বলেন সেটির উপরেই কিন্তু নির্ভর করতে হয় কৃষককে। এবং যখন আসলে এই যে যারা পাইকার যারা রয়েছেন তারা কিন্তু বাজার যে সময় কম থাকে তখন তাদের ভেতরে কিন্তু এক ধরনের বোঝাপড়া বা সিন্ডিকেশন সেটা কিন্তু থাকে, এবং একজন যে দামটি বলেন বাকিরাও কিন্তু মোটামুটি তার আশেপাশের দামে বলেন, খুব বেশি দাম কিন্তু তারা বলেন না। এ কারণে তাদের কাছে কৃষকরা এক ধরনের জিম্মি কিন্তু হয়ে আছে দীর্ঘদিন থেকে, এবং যখন বাজার চড়া থাকে সেক্ষেত্রে আবার কৃষক মোটামুটি একটা ভালো মূল্য পায়। এখন যেটি আমরা দেখছি আজকের বাজারে এই পাইকারি হাটে 20 থেকে 22 টাকায় প্রতি কেজি ঝিঙ্গা বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে গতকালকেও কিন্তু এই ঝিঙ্গাটি আমরা দেখেছি বিক্রি হতে খুচরা বাজারগুলোতে 40 থেকে 50 টাকা পর্যন্ত প্রতি কেজি সেখানে বিক্রি হয়েছে। অর্থাৎ এখান থেকে বগুড়া শহরের যেই দূরত্ব সেটি কিন্তু মাত্র 8 থেকে 10 কিলো। তবে 10 কিলো রাস্তার ভেতরে কিন্তু এই দামটি প্রায় দ্বিগুণ হয়ে যায়, এবং এর পেছনে খাজনা রয়েছে, একই সঙ্গে পরিবহন খরচ রয়েছে। তারপরেও কিন্তু বলতে গেলে কৃষক যে ন্যায্য মূল্য সেটি এখনও তারা পাচ্ছেন না। কৃষকের আরও একটি অভিযোগ আছে, সেটি এই যে অতিরিক্ত খরা এবারে চলছে, এতে করে কিন্তু সবজির উৎপাদন খরচ সেটি অনেক বেশি হয়েছে। পুরোপুরি সেচের উপর নির্ভর করতে হয়েছে বেশিরভাগ সবজির জন্য, যে কারণে তাদের কিন্তু উৎপাদন খরচ সেটি এই সেচের কারণেই মূলত বেড়েছে। একই সঙ্গে এই ফলন যেটি অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজ থেকে যখন ফলটি আসে সেই সময়ে কিন্তু এই অতিরিক্ত তাপের কারণে এবং বৃষ্টির পানিতে যে ধরনের উপাদানগুলো থাকে সেই উপাদানের ঘাটতি তো রয়েছেই, সব কিছু মিলিয়ে ফলনটিও কিন্তু যে আশানুরূপ সেরকমভাবে হয়নি। তারপরেও যেটি বাজারে আসছে সেটি বাজারের চাহিদার তুলনায় পর্যাপ্ত, এমনটা কৃষক বলছেন। একই সঙ্গে আমরা আরেকটি যেই পণ্যের দাম আমরা দেখছি বেড়ে যাচ্ছে সেটি হচ্ছে কাঁচামরিচ। গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু আমরা দেখছি 1 সপ্তাহের ব্যবধান হবে সর্বোচ্চ, এই কাঁচামরিচ যেটি 30 টাকা থেকে 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে সেটি আজকের পাইকারি বাজারে প্রায় 60 থেকে 80 টাকায় আমরা দেখছি বিক্রি হচ্ছে। অর্থাৎ খুচরা বাজারে কিন্তু এটি আজকে শতক হাঁকিয়ে ফেলবে এটি অনুমান করাই যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আর কি এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বগুড়ার মহাস্থান পাইকারি হাটের সবশেষ খবর। সরাসরি ছিলাম বগুড়ায়।